আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل الجبان سردي আমার সাথে পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আসমান সুন্দর জমিন সুন্দর তাহার চেয়ে অধিক সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা মোহাম্মদ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নজির জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা আযম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালের শ্রবণতা শ্রুতি সুদী শ্রদ্ধা আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অপরন্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যিনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমরা একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আজকে জুমআ, পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমআ। আজকে আমরা এই জুমআয় যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুশৃঙ্খল সমাজ গঠনে কোরআনের ভূমিকা। আল্লাহর দেয়া কোরআন পৃথিবীর প্রতিটি জায়গায় প্রয়োজন আছে না? আল্লাহর দেয়া কোরআন মানুষের হায়াতে প্রত্যেকটি সময়ে প্রয়োজন আছে না? রুটিন মাফিক যেভাবে জীবন পরিচালনা করেন, ইমানদারের জীবন, মুসলমানের জীবন কোরআনের রুটিন অনুসারে পরিচালিত হওয়া দরকার আছে না? বন্ধুরা, বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আন-নিসার 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর এক টুকরা হাদিসে নববী পাঠ করেছি। যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা আল্লাহ তাআলার জন্য সত্যবাদীদের পক্ষে সত্য সাক্ষী প্রদান করো। সুবহানাল্লাহ। তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ তোমাদের প্রতি নির্দেশ দিলাম, সত্যের পক্ষে সত্যবাদী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। সত্যের পক্ষে সত্যবাদী হওয়া প্রয়োজন আছে না নাই? প্রথম নম্বর নির্দেশ, গভীর মনোযোগ। আলোচনায় যতটা মনোযোগ দিবেন
কোরআন আপনার হৃদয়ে ততটাই প্রবেশ করবে। কোরআন যার হৃদয়ে প্রবেশ করবে, তার হৃদয়ে যদি ঈমান থাকে, তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কালাম, ঈমানদার যখন মনোযোগ দিয়ে শুনবে, ওই ঈমানের পাওয়ারটা বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মেসেজ দিলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন কথা বলা হয়, তখন চুপ করে কোরআন তেলাওয়াতটা শুনতে হবে, চুপ করে কোরআনের কথাটা শুনতে হবে। কোরআনের আলোচনা করা অবস্থায়, কোরআনের তেলাওয়াত করা অবস্থায় কথা বলা যাবে না, কথা বলা যাবে না, বরং তোমরা চুপ করে কোরআনকে শুনতে হবে। প্রথম নির্দেশ সত্যবাদীর পক্ষে, সত্যবাদী সত্যের পক্ষে থাকতে হবে, সত্য সাক্ষী প্রদান করতে হবে সত্যের পক্ষে। দ্বিতীয় নাম্বার নির্দেশ হচ্ছে তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। ন্যায় বিচার, ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফপূর্ণ বিচার তোমাকে করতেই হবে। বিল কিসতি শুহাদা লিল্লাহ। বন্ধুরা আমার, সত্যবাদীর পক্ষে সত্যটাই রায় দিতে হবে, মিথ্যাবাদীর পক্ষে মিথ্যাটাই রায় দিতে হবে। ঠিক না ঠিক? ইনসাফপূর্ণ বিচার আপনাকে করতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে। যেমন আপনার চেহারার দিকে তাকালে যেন বোঝা যায় লোকটা ইনসাফপূর্ণ কথা বলে, ইনসাফপূর্ণ বিচার করে। আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, তুমি শুধু বিচার করবা তা নয়, বিচারটা তুমি প্রতিষ্ঠা করবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, আমার নবীজি ঘোষণা করলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সর্বদাই সব সময় সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কথা বলে, কোরআনের আলোচনা শুনে কোরআন দিয়ে বিচার করে, সে সর্বদাই সত্য কথা বলে, তার কথার মধ্যে কোনো ডাউট থাকে না। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, এই কোরআন দিয়ে যে আমল করবে, আমার নবী বলেন আল্লাহ তাকে তার প্রতিদান দিয়ে দেবে। এই জন্য আমার আপনার জীবনে যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত নেক আমল করি, ওই নামাজ, রোজা, ওই নেক আমল, ভালো কাজ সবগুলো কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে কিনা সেটা তল্লাশি করে দেখতে হবে। ঠিক না ঠিক? মানুষের মন গড়া চলবে না। আল্লাহ কি বলেছেন, রাসূল কি নির্দেশনা দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবন পরিচালনা করতে হবে। মসজিদের খতিব কি বলেছে, আলেম কি বলেছে, বক্তা কি বলেছে, ফিরি সাহেব কি বলেছে, ওই কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে মিল পাওয়া যায় কিনা। যদি মিল পাওয়া যায় সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন হাদিস অনুসারে আমল করে, আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে, সে সঠিক বিচার ফয়সালা করে। আর জোরে বলুন। গভীর মনোযোগ। সুশৃঙ্খল সমাজ গঠনে কোরআনের ভূমিকা। মানুষের মধ্যে অনেক সময় রাগান্বিত হওয়ার উপক্রম হয়ে পড়ে, অনেক সময় অনেক ঘটনা ঘটে পড়ে। ওই ঘটনার সমাধান দেওয়ার জন্য কোরআন সুন্নাহর দিকে চলে যেতে হবে। যে রাসূল যে কথা বলেছেন, কোরআন অনুসারে যদি আমল করো, বিচার করো, সেটা সঠিক বিচার হবে।
আর আল্লাহ কোরআনে ঘোষণা করলেন তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দুটি উদাহরণ দিচ্ছি মাত্র। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন নেশা করা হালাল না হারাম? আরো জোরে বলুন। ওমর কি বললেন? যারা নেশা করে মদ খায় 80টা দৌড়া দিতে হবে। ওমর বললেন আমার সন্তান যদি নেশা করে তাকে আমি দৌড়া দেব। ওমরের সন্তান আবু শামা নেশা করার কারণে ওমর ফারুক 80টা দৌড়া দিয়ে দিলেন। আবু শামা ওমরের দৌড়া খেতে খেতে মারা গেলেন, কবরে নিলেন। কবর দেওয়ার পরে কবরের উপরে বাকি দৌড়াগুলো ওমর নিজ হাতেই দৌড়া মারতে লাগলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি কি বলছেন? যদি কোনো মানুষ চুরি করে তার হাত কাটতে হবে। আমার নবীজি নিজে বললেন আমার কন্যা ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশনাটা কার? সূরা নিসার 135। সূরা নিসার 100। তোমরা যারা ঈমানদার সত্যের পক্ষে সত্যবাদী হয়ে দাঁড়িয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ওমরের উদাহরণ আর রাসূলের উদাহরণটা এখন বুঝবেন। আল্লাহ কি বলছেন এখন? ওয়ালাউ আলা আনফুসিকুম, তুমি সত্য কথা বলতে গিয়ে তোমার বাবা বিপদে পড়তে পারে, তোমার ভাই বিপদে পড়তে পারে। তুমি সঠিক বিচার করতে গিয়ে তোমার বাবা বিপদে পড়তে পারে, তোমার ভাই বিপদে পড়তে পারে। কারণ চুরি করলে তো বিপদ করার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন তো। ভাই অন্যায় করলে সঠিক বিচার করলে ভাই বিপদে পড়বে না? বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিচার যখন সুশৃঙ্খলভাবে কোরআন অনুসারে বিচার হবে তাহলে যে অন্যায় করবে তার তো শাস্তি হবে। তাহলে সে বিপদে পড়লো না? অন্যায় করে বিপদ করলো, শাস্তিকে আরেকটা বিপদে পড়লো। ঠিক না? ঠিক। আল্লাহ কি বলছেন? এই বিচার ফায়সালা করতে গিয়ে যদি তোমার নিজের পক্ষেও রায় এসে যায় ফায়সালা করতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আউল ওয়ালিদাইন, তোমার বাবার বিপক্ষে যদি রায়টা চলে যায় সেটাও কার্যকর করে ফেলতে হবে। তোমার জন্মদাতা বাবা বাবা বলেও ছাড় দেওয়া যাবে না। অনেক সন্তানের বাবা বিচারক আছে না নাই? কথা বলে। বিচার ফায়সালা করতে গিয়ে আল্লাহ বলছেন যদি তোমার বাবার বিপক্ষে রায় চলে যায় সে তখনও ছাড় দেওয়া যাবে। ওয়াল আকরাবিন, 3 নাম্বার হচ্ছে তোমার আত্মীয় স্বজন যদি বিচারটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, বিপক্ষে চলে যায়, তারপরেও তোমাকে বিচার রায় করে ফেলতে হবে। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, দুই ব্যক্তি, একজন বাদী আরেকজন বিবাদী, একজন পক্ষে আরেকজন বিপক্ষে, আছে না নেই? দুইজনের মধ্যে তো ঝামেলা সৃষ্টি হয়। এই দুজনের পক্ষে বিচারের রায় দিতে গিয়ে কখনো যদি বিচারের রায়টা গরিবের পক্ষে চলে যায় মনটা তো খারাপ হওয়ার কথা। এবং গরিবের শাস্তি ফাঁসি হতে পারে, যাবজ্জীবন জেল হতে পারে। তাহলে তাৎক্ষণিক এই কথাটা শোনার পরে মনটা খারাপ হওয়ার কথা না? মায়া আসার কথা না? আল্লাহ কি বলছেন? না না না, এই সময় মায়া নয়, মায়া করা যাবে না। আও গানিয়ান আও ফাকিরা, যদি কখনো কখনো গরিবের বিপক্ষে রায় চলে যায় তারপরও কার্যকর করে ফেলতে হবে। আবার কখনো যদি ধনী লোকের বিপক্ষে রায় চলে যায় তখনও কার্যকর। গরিবের ছেলে চুরি করলে এটা বিরাট অপরাধ, মহা অপরাধ। এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। এর শাস্তি সকলের সামনে দিতে হবে, জনতার সম্মুখে। আর ধনী লোকের সন্তান যদি চুরি করে
তখন মানুষ বলে সে দুষ্টামি করছিল। আছে না নেই? গরিবের সন্তান ইয়াবা সেবন করলে, নেশা করলে এটার মহাশাস্তি। আর ধনী লোকের সন্তান রেস্টুরেন্টে গিয়ে মদ সেবন করলে সেটা বলে না সে একটু দুষ্টামি করলো, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে এমন আচরণ করে ফেলছে। কথা বলেন, এমন হয় কি হয় না? আরে হয় বিজয় তো আল্লাহ কোরআন আয়াত কোট করে দিয়েছেন, আর তোমরা জমিনে করতে পারো, করাটাই স্বাভাবিক। এই স্বাভাবিক কাজ করা যাবে না। আল্লাহু আকবার বলে। সুশৃঙ্খল সমাজ গঠনে কোরআনের ভূমিকা। আল্লাহ তাআলা বলছেন, উভয় পক্ষ যদি কোনো ধনী হয় অথবা গরিব হয়, তুমি ইহসান করার দরকার নাই, দয়া করার দরকার নাই, তুমি কোরআন অনুসারে বিচার ফয়সালা করো। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ উত্তম সাহায্যকারী। কারণ জমিনে বিচার হয়ে গেলে তার তো অন্যায় বিচারিত হয়ে গেল, ঠিক না? ঠিক। আল্লাহ পরবর্তী বিচার আল্লাহ সহজ করতে পারে না? আল্লাহ সে কথা বলেন, ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ উত্তম সাহায্যকারী, তোমরা এই বিষয়ে দয়া মায়া দেখানোর প্রয়োজন নেই। বন্ধুরা আমার ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ তারপরে বলছেন, ওই বিচার ফয়সালা করতে গিয়ে তোমার নফসের তাবেদারি করা যাবে না, নফসের অনুসরণ করা যাবে না। আমরা নফসের অনুসরণ করি কি করি না? নফসের অনুসরণ করি। আমরা নফসের অনুসরণ করি বিদায় আমরা অন্যায় করি। নফসের অনুসরণ করি বিদায় আমি গুনাহ করে ফেলি। ওয়া ইন তালু আও তুরিদু, নফসের অনুসরণটা কিভাবে করে আল্লাহ বলছেন, ওয়া ইন তালু, অন্যায় দেখার পরে, অন্যায় রায়টা তোমার সামনে আসার পরেও তুমি চুপ করে থাকবা না, তুমি পাশ কাটবা না। একটু আগে যেটা বললাম, ধনী লোকের ছেলে অন্যায় করলে আমরা চুপ থাকি, ধনী লোকের ছেলে অন্যায় করলে আমরা পাশ কেটে যাই। আরে ভাই, ছেলে ফেলে মানুষ করেই থাকে, ঠিক না? ঠিক। আর গরিবের লোক বললে না, এটা করা যাবে না, এটা কেন করলো? আসলে নেই। আল্লাহ সেটা বলছেন, ওয়াইন তালু, তুমি যদি চুপ থাকো অথবা পাশ কেটে যাও, এটা তো নফসের দাবিদারি। কথা বলেন, নফসের দাবিদারি। আও তুরিদু, অথবা সত্যকে গোপন করো, এটাও নফসের দাবিদারি, নফসের অনুসরণ, এটাও করা যাবে। আমি চুপ থাকলাম অন্যায় দেখার পরে, অন্যায় দেখার পরে আমি পাশ কেটে গেলাম, অন্যায় দেখার পর ওইটাকে আমি গোপন করে রাখলাম। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ তাআলা তুমি যা করো, আল্লাহ তাআলা সব খবর রাখে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের এই জমির উপরে যত অন্যায় সংগঠিত হয়, যত কর্ম সংগঠিত হয়, ভালো হোক আর মন্দ হোক, সব কিছুর জ্ঞান আল্লাহর আছে না নেই? সব কিছু সংবাদ একদিন প্রচার করে দেবেন, সব কিছুর সংবাদ একদিন প্রচারিত হয়ে যাবে। যেদিন প্রচারিত হয়ে যাবে ওই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামah। আল্লাহু আকবার বলে। সংবাদ যেদিন প্রচারিত হয়ে যাবে, হিসাব নিকাশ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনে, ওই সংবাদের দিনে, ওই ইয়াউমুল কিয়ামার দিনে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষগুলো 3 ভাগে কিয়ামতের ময়দানে হাজির হবে। কয় ভাগে? পিছনে ভাইরা বলেন কয় ভাগে? আমাকে যখন কবরে রাখা হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন আমিও 3 ভাগের 1 ভাগে হাসরের ময়দানে উঠব। কয় ভাগ? কয় ভাগ? আরে জোরে কয় ভাগ? সিনফাম মুশাতান। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে একটা শ্রেণীর মানুষ পায়ে হেঁটে হেঁটে
হাসরের মাঠে দিকে রওনা হবে। সিনপা মুসাতান পায়ে হেঁটে হেঁটে রওনা হবে, কবর থেকে বের হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে জমিন থেকে সব কিছু বের হয়ে যাবে, বের হয়ে পড়বে। ওই মানুষগুলো বের হয়ে হাসরের মাঠ দিকে রওনা হবে। একটা শ্রেণী রওনা হবে পায়ে হেঁটে হেঁটে। সুবহানাল্লাহ পড়ে। সিনপাম মুসাতান। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সিনপাম রুকবানান, যারা নেকামল জমিনে করে গেছেন, কবরে নেকামল করে কবরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতের যে বাহন আছে, ওই জান্নাতের বাহন তাদের জন্য কবরের সামনে পাঠায় দেবে। আরো জোরে বলুন সিনফাম রুকবানান, জান্নাতের বাহনে করে কবর থেকে হাসরের মাঠ দিকে রওনা হবে। সুবহানাল্লাহ পড়ে। এরা বড় দামি, এরা বড় সম্মানিত লোক, ঠিক না ঠিক? 3 নম্বর হচ্ছে সিনফান রুকবানান আলা ওয়াজহিম। 3 নম্বর শ্রেণীর মানুষ যারা যাবেন কবর থেকে, যারা হাসরের দিকে রওনা হবেন, সিনফান আলা উজুহিহি, তারা চেহারার উপরে ভর করে তারা হাসরের মাঠের দিকে রওনা হবে। সিনফান আলা উজুহিম, ওই কবর থেকে যারা মুখমণ্ডল নিচে দিয়ে যাবে হাসরের মাঠে, এদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 16 নম্বর ফারার 18 নম্বর সূরা কাহাফের 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেবে। তার আসার ধরনটাই তো বোঝা যাচ্ছে সে জাহান্নামে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ও মুসলমান ভাইয়ের আমার, সূর্য মাথার উপরে থাকবে, কপালের উপরে সূর্য। এই বিভীষিকাময় দিনে হিসাবের জন্য 3 শ্রেণীর মানুষ রওনা হবেন। এমন একটা দিন যেই দিনে হিসাব যার আল্লাহ নেবেন তার উপায় নাই। যে সূর্য আজকের এই পৃথিবীতে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, তার সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। ওই সূর্যের তাপমাত্রা যখন উত্তর ভূগোলে পড়ে, সেখানে কখনো 37, কখনো 38, কখনো 40, ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, ঠিক না ঠিক? মসজিদে আসলে পাখা ছাড়ি, এসি ছাড়ি, বাসায় গেলে পাখা ছাড়ি, এসি, তারপরেও ঠান্ডা লাগে না, গরম করতেই থাকে, কথা ঠিক না ঠিক? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ। আপনার সামনে যে মোমের বাতি, ওই মোমের বাতির তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আপনার বাসায়, আপনার দোকানে যে কেরোসিন, ওই কেরোসিন তেলের আগুনের তাপের তাপ হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস। আর যে আগুন দিয়ে লোহাকে গলানো হয়, ওই লোহার তাপমাত্রা দিতে হয় 1538 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলে, আর জোরে বলুন। 1538 ডিগ্রি সেলসিয়াস দ্বারা লোহাগুলো গলে যায়, আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই সূর্য যখন বান্দার কপালের উপরে থাকবে, ওই বান্দার অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন, সূর্যের তাপে
বান্দা গামাতে গামাতে কারো কারো গাম হাঁটু পর্যন্ত পড়ে যাবে, কারো কারো গাম কোমর পর্যন্ত এসে যাবে, কারো কারো গাম নাকের ডগা পর্যন্ত এসে যাবে, আর কারো কারো গামে সে হাবুডুবু খাবে, কারো কারো গামে সে সাঁতার কাটবে, পানির মধ্যে গামের মধ্যে সে হাবুডুবু খেতে থাকবে। এমন একটি সময় কিয়ামতের মাঠ হবে বিভীষিকাময় দিনে। ও মুসলমান বলেন তো, আমরা সেই দিন যদি এমন অবস্থা আমরা পড়ে যাই, আমাদের কোনো উপায় থাকবে না? আরো জোরে বলুন। ও মুসলমান ভাইয়ান আমার, এই বিভীষিকাময় দিন, এই কঠিন দিন থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ধরা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى أين المتحابون بجلال اليوم أظلهم في ظل يوم لا ظل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিভীষিকাময় দিনে একটা শ্রেণীর মানুষকে ডাকাডাকি করবে। সুবহানাল্লাহ পড়েন। যেদিন সূর্যের তাপ, সূর্যটা কপালের উপরে থাকবে হাসরের মাঠে, ওই দিন আল্লাহ তার কিছু বান্দাকে ডাকবেন। সুবহানাল্লাহ পড়ুন। আইনাল মুতাহাব্বুনা বিজালাল, ওই দুনিয়ার প্রেমিকেরা যারা আমার সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবেসেছিলাম, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছিলাম, আমার মাখলুককে ভালোবেসেছিলাম, আমার প্রেমে পড়ে আজকে আমার প্রেমিক তোমরা কারা, তোমরা কোথায় আসো? আইনাল মুতাহাব্বুনা বিজালাল, তোমরা দৌড়ে এখানে আসো। উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা, আজকে কোথাও ছায়া নাই, আরশের নিচে একটু ছায়া আছে। তোমরা আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর মহব্বতে মানুষকে ভালোবেসেছো, আমি আল্লাহকে তোমাকে ভালোবেসে আমার আরশের নিচের জায়গায় তোমাদের স্থান করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আরো জোরে বলুন, কার সন্তুষ্টি? আল্লাহর প্রেমে যারা পাগল পারা হয়েছে, মানুষকে ভালোবেসেছে, যে কোনো কাজ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলছেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। এই দুইটার উপরে যে ইস্তিকামাত থাকে ওই ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ পড়ে। সে ঈমানের উপর ইস্তিকামাত আছে। আর আল্লাহর জন্য ভালোবাসার কারণে আপনার কত পুরস্কার! যে বিভীষিকাময় দিনে আল্লাহ আপনাকে আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সে আরশের নিচে আমরা থাকা দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরশের নিচের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওই দিন আসামি যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে। সূরা আর-রহমানের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। আসামি যারা হবে, গুনাহগার যারা হবে, জাহান্নামী যারা হবে, তাদের চেহারার ভিতরে তাদের অন্যায় অপরাধগুলো ভেসে উঠবে। টিপসই আছে না? টিপসই এদিকে তাকান আমার দিকে। এই আঙ্গুলের টিপসই আছে না? আইডি কার্ড করার সময় টিপসই ছিল আপনার? ছিল না? অন্যায় অকারণ যেখানে করেন টিপসই রেজা দিয়ে দিবে, ঠিক না? ঠিক। টিপস আপনাকে গ্রেফতার করে ফেলবে। হ্যাঁ, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বান্দার চেহারার ভিতরে সব কিছু বেশি উঠাবেন। চেহারায় তাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আমার ভাইয়া আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবেন,
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের ভিতরে বলছেন যার আমলনামা ডান হাতে আল্লাহ দিবেন আল্লাহ তার কাছ থেকে সামান্য হিসাব নেবে সুবহানাল্লাহ পড়ে সামান্য হিসাব নেবেন সামান্য হিসাব নিয়ে তাকে মুক্তি করে জান্নাতে পৌঁছায় দেবে সুবহানাল্লাহ পড়ে একেবারে পাই টুকি একেবারে কড়াই গন্ডা হিসাব করলে তো বান্দা বাঁচা কি উপায় আছে নাকি উপায় নেই তো যদি আপনি মনে ধরেন একেবারে আয়নার মতন ফিউ থাকতে হবে এরকম ফিউ কি কেউ থাকে নাকি এরকম ফিউ যে থাকে সে হয় ফেরেশতা আর না হয় শয়তান ঠিক না ঠিক আল্লাহ তাআলা বলছেন যাকে আমি আল্লাহ ডান হাতে আমল নামা দেব পড়ার জন্য ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত তাকে আমি ডান হাতে আমল নামা দিয়ে বলব পড়ো ইকরা তুমি পড়ো কিতাবা তোমার আমল নামা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তোমার আমল নামা তুমি পড়ো না তুমি পড়ো এই হাত দিয়ে তুমি রায় ঘোষণা করেছো অন্যায়কারীকে অন্যায় বলো না বিনা দোষী ব্যক্তিকে দোষী বলে সাব্যস্ত করেছ এই কলম দিয়ে তুমি খাতা লিখেছ আজকে সে অন্যায় অপরাধটা তুমি নিজেই পড়ো ঠিক তবে ঠিক অপরাধীর পক্ষে তুমি সাক্ষী দাও নাই যে লোকটা অন্যায় করেছে এই সাবরটা করো নাই বরং বলছে লোকটা অন্যায় করে নাই তুমি এভাবে কথা বলেছ সাক্ষী দিয়েছ তোমার জবান দিয়ে আজকে তোমার এই কথাগুলো রেকর্ড হয়েছে কিতাব আলোকে বই আলোকে সব তোমার সামনে এসেছে তুমি পড়ো আল্লাহু আকবার বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যারা আমলনামা ডান হাতে দিবেন আল্লাহ তার হিসাবটা সহজ করে দিবেন আওয়াজ দিবেন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ তুমি আমার জন্য সহজ হিসাব করে দিও নবীর জীবনে কোনো গুনাহ নাই এই মুহররমের 10 তারিখে আমার নবীর জীবনে তো কোনো গুনাহ নাই তারপর আল্লাহ ঘোষণা দিলেন আমার নবীর ডানে পিছনে আগে পরে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ পড়ে সেই নবী আবার দোয়া করে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আমার জন্য হিসাবটা সহজ করে দিও নবী দোয়ার মাধ্যমে আমাদের জন্য শিক্ষা দিলেন শিক্ষা পেশ করে রাখলেন বান্দা তুমি এই দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ হাসরের মাঠে আমার হিসাবটা সহজ করে দিও বলে আল্লাহুম্মা আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন কারণ হিসাবটা সহজ করলেই তো আমার আপনার বাঁচার একটা সুযোগ পেয়ে যাবো কথা বলে ঠিক যাবে ঠিক আল্লাহ তাআলা যে কথাটা বলছেন যে নফসের তাড়নার পরেও তুমি অন্যায় করা যাবে না তোমরা যারা ঈমানদার তোমরা সত্যের পক্ষে থাকতে হবে এবং ইনসাফ বিচার তোমাকে সঠিক করতেই হবে যদি সঠিক ইনসাফ তুমি না করো তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে সব কিছু জবাবদিহি করা লাগবে কথা বলে ঠিক নেবে ঠিক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন।